বর্ষাতে প্রত্যেকটি জবা গাছের গ্রোথ হলেও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, যেমন কুঁড়ি ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, এছাড়াও ডালগুলো ড্রাই ব্যাক হয়ে যাচ্ছে, ফাঙ্গাস লাগছে, আর প্রচুর পরিমাণে ফুল ফোটাতেও চাইছো। তাহলে আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। বর্ষাতে সবথেকে বড় সমস্যা হয় এই জবা গাছের। জবা গাছে দেখবে বৃষ্টির জল পেয়ে প্রচণ্ড বৃদ্ধি ঘটে এবং গাছের পাতাও সবুজ হয়, কিন্তু অতিরিক্ত বৃষ্টি আবার এই গাছ পছন্দ করে না। অতিরিক্ত যদি বৃষ্টি হয় তাহলে দেখবে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এছাড়াও ডালগুলো ড্রাই ব্যাক হয়ে যাচ্ছে, এছাড়াও কুঁড়িগুলো ড্রপ হয়ে ঝরে যাচ্ছে, ফুলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্যা আসবেই আসবে। টিপস নাম্বার 1, তোমাদের গাছে যদি এই ধরনের হলুদ পাতা হতে থাকে তাহলে অবশ্যই বলবো পাতাগুলোকে পরিষ্কার করে দেবে, এবং ডালে যদি ফাঙ্গাস লাগে বা ড্রাই ব্যাক হয়ে যায় সেই ডালটাকেও কেটে দেবে। টিপস নাম্বার 2, জবা গাছে যদি টবের মাটিতে আগাছা জন্মায় তাহলে অবশ্যই সেই আগাছাগুলোকে পরিষ্কার করে দেবে। টিপস নাম্বার 3, জবা গাছের গোড়াতে দেখবে অতিরিক্ত বৃষ্টির ফলে দেখবে সমস্ত মাটি ধুয়ে চলে যায় আর শিকড়গুলো বার হয়ে যায়। এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার অথবা পাতা সার, এই 3 ধরনের নাইট্রোজেনের মধ্যে যে কোনো একটি নাইট্রোজেন সার নেবে, নেয়ার পরে তার সঙ্গে একটু মাটি দেবে, দিয়ে অবশ্যই তোমরা জবা গাছের গোড়াতে দেবে। এখানে দেখো আমি বেশ কিছু গোবর সার মাটি একসঙ্গে মিক্সড করে এই ড্রামটার মধ্যে মাটি আমি অনেক দিন ধরে প্রস্তুত করি, আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি। এই উর্বর শক্তিশালী মাটি আমি এই টবের মাটিতে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই যে সমস্ত গাছের গোড়া যদি এরকম শিকড়গুলো বার হয়ে যায় আর মাটি যদি ধুয়ে যায়, অবশ্যই এই সময়ে ভার্মি কম্পোস্ট বা যে কোনো নাইট্রোজেনযুক্ত সারের সঙ্গে মাটি মিক্সড করে প্রত্যেকটি টবের মাটিতে দেবে। এখানে প্রত্যেকটি জবা গাছে আমি লক্ষ্য করছি শিকড়গুলো বার হয়ে গেছে, সেক্ষেত্রে প্রত্যেকটি টবের মাটি এইভাবে অবশ্যই দিতে হবে। টিপস নাম্বার 4, গাছে যদি ডালগুলো শুকনো হয়ে যায়, অতিরিক্ত বৃষ্টির ফলে দেখবে ডাল পচে যাচ্ছে, বেশ কিছু ডালে ফাঙ্গাস লাগে, সেক্ষেত্রে তোমাদের সেই ডালগুলোকে কেটে পরিষ্কার করে দিতে হবে। টিপস নাম্বার 5, গাছে টবের মাটিতে যদি জল জমে থাকে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখার চেষ্টা করবে, যদি না থাকে তাহলে অবশ্যই কোনো ছিক বা কোনো কিছু দিয়ে টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো করে দেবে, নইলে সেই গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, সেদিকে অবশ্যই তোমরা একটু খেয়াল রেখো। টিপস নাম্বার 7, এই সময়ে যদি জবা গাছের ডাল থেকে চারা করতে চাও তাহলে বেশ কিছু শক্তপোক্ত এবং হেলদি গাছের ডাল কেটে নিয়ে অবশ্যই ডালগুলোকে মাটির মধ্যে বসিয়ে দেবে, টবের যেন ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে, তাহলে দেখবে খুব সহজে চারা তৈরির নিয়ম ছাড়াই এই জবা গাছের চারা তৈরি করা যাবে। বিভিন্ন রকম দেশীয় ভ্যারাইটিজের ডাল থেকেও চারা করতে পারো, এছাড়াও বিভিন্ন হাইব্রিড ভ্যারাইটিজের জবা গাছের ডাল থেকেও সহজে চারা করতে পারো। টিপস নাম্বার 8, বর্ষার জন্য স্পেশাল খাবারগুলো আমাদের জবা গাছে অবশ্যই দিতে হবে। তো চলো আমি আজকে বিভিন্ন রকম পদ্ধতিতে জবা গাছের বেশ কিছু খাবার শেয়ার করেছি, যে খাবারগুলো প্রয়োগ করলে জবা গাছ হেলদি, সুস্থ, সুন্দর থাকবে। প্রথমত লক্ষ্য করো আমি এখানে বেশ কিছু কলার খোসা নিচ্ছি। শুরুতে দেখেছো ভার্মি কম্পোস্ট আর মাটি টবের মাটিতে দিয়ে দিয়েছি বেশ ভরপুর করে, তারপরে আমাদের এই খাবারটি দিতে হবে। এখানে আমি প্রায় 250 মতো জল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি বেশ কিছু কলার খোসার টুকরো দিয়ে দেব। তোমরা এখানে শুকনো কলার খোসা মিক্সিতে গুঁড়ো করেও ব্যবহার করতে পারো। এখানে আমি 1 চামচ চা পাতা দিয়ে দেব। এই যে খাবারটি তৈরি করছি 4টি জবা গাছের জন্য আদর্শ খাবার। তোমরা মনে করো না যে 10 থেকে 15টা জবা গাছে ব্যবহার করব, সেক্ষেত্রে খাবারের পরিমাণটাও একটু বেশি নেবে। প্রথমত কলার খোসা, দ্বিতীয়ত চা পাতা, আর তৃতীয়ত আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গুড়। তোমরা দোকান থেকে গুড় কিনে এনে এভাবে কৌটার মধ্যে রাখবে, গুড়টা যত পুরানো হবে তত গাছে কিন্তু ভীষণভাবে কাজ করবে। তো দেখো চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, আর কলার খোসাতেও পটাশিয়াম থাকে, এবং গুড়ে প্রচুর পরিমাণে পুষ্টিমৌল থাকে গাছের।
বর্ষা যেমন ভালো তেমনি অনেক গাছকেও নষ্টও করে দেয় অতিরিক্ত বৃষ্টির ফলে। তো চলো আমি খাবারটি কিভাবে প্রয়োগ করব সেটি দেখাই। প্রথমত তৈরি করে 2 দিন রাখতে হবে। তারপরে এরকম 2 লিটার জলের সঙ্গে এই লিকুইডটাকে খুব ভালো করে মিক্সড করে আমি ব্যবহার করব। আর যে এই কঠিন অংশগুলো এগুলো আবার জলে ডুবিয়ে রাখবো, এগুলো আবার অন্য গাছে প্রয়োগ করব বা জবা গাছেও প্রয়োগ করতে পারো। আমি এখানে 4টে গাছের জন্য নিয়েছি লিকুইড সার। তোমরা যদি গাছের পরিমাণ বেশি থাকে তাহলে আরও বেশি করে নেবে সমস্ত উপকরণগুলো। চলো বাগানে যাওয়া যাক এবং এই লিকুইডটি জবা গাছে প্রয়োগ করা যাক। বেশ কিছু জবা গাছের গ্রোথ অসাধারণ আছে এবং 4 থেকে 5টি জবা গাছের গ্রোথ একটু থমকে গেছে, অর্থাৎ অতিরিক্ত বৃষ্টি সে নিতে পারেনি। বিশেষ করে হাইব্রিড জবা গাছগুলোর এই সমস্যা আসবে, যেহেতু টানা 5 দিন 6 দিন করে বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর হচ্ছে, তার জন্য। তো দেখো আমি এই লিকুইডটি প্রায় 2 থেকে 300 মতো টবের মাটিতে আমি প্রয়োগ করছি। এরপরে দেখো যে গাছগুলো সমস্যা বা তুমি সমস্ত জবা গাছেও প্রয়োগ করতে পারো। এবার 9 নম্বর টিপস দেখো, এখানে অবশ্যই দেখবে টানা 5 দিন 7 দিন বৃষ্টি হচ্ছে, তারপরে গাছগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে যায় যখন রোদ্দুর ওঠে। তার জন্য গাছকে সুস্থ সবল এবং রোদ উঠলে গাছ যাতে না নষ্ট হয় সেক্ষেত্রে আমাদের এই বৃষ্টির সময়েই মাঝে মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। অন্ততপক্ষে 10 দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করলে এই যে ডালগুলো ড্রাই ব্যাক হয়ে যাচ্ছে, অনেক ডাল পচে নষ্ট হয়ে যাচ্ছে, টবের মাটিতে দেখবে জল জমছে এবং জল জমার ফলে গাছে ফাঙ্গাস লাগছে, ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটছে, এই রকম সমস্যাগুলো একেবারেই চলে যাবে। মাত্র 15 টাকা মূল্যে সাব ফাঙ্গিসাইড কেনো আর বর্ষার সময়ে এভাবে 10 দিন অন্তর প্রয়োগ করো, খুব ভালো থাকবে জবা গাছগুলো। 11 নম্বর টিপস হলো, জবা গাছে দেখবে টবের মাটিতে পিঁপড়ে হয়, শামুকের উপদ্রব হয়, কেন্ন হয়। সেক্ষেত্রে তোমরা কি করবে, এই যে গুঁড়ো হলুদ আর সামান্য একটু 1 চিমটি মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে দেবে চা পাতা দিয়ে বেশ ভালো করে এখানে টবের মাটিতে দেবে। আর দেখবে গাছের শাখা পোশাকাতে ওই পিঁপড়েগুলো হয়, সেক্ষেত্রে তোমরা এটা দিলে পিঁপড়ের উপদ্রবও নষ্ট হবে। এছাড়াও গাছে যদি এই টবের মাটিতে কোনো শামুক কেন্ন থাকে সেগুলোও নষ্ট হয়ে যাবে। আর যেহেতু চা পাতা দেওয়া আছে, চা পাতাতে এই নাইট্রোজেন থাকে এবং গাছের অনেকটাই উপকার হবে। বন্ধুরা, এই সহজ কয়েকটি ঘরোয়া পরিচর্যা নাও, জবা গাছ থাকবে হেলদি, সুস্থ আর প্রচুর পরিমাণে ফুল ফুটবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ছাদ বাগানের প্রত্যেকটি জবা গাছ ভালো রাখতে আজকের ভিডিওটি একটু ফলো করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো গাছ সংক্রান্ত বিষয় নিয়ে। টাটা।